আমি প্রফেসর ডক্টর জাহির আল আমিন, নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন। আজকে একটা টপিকসটা সেনসিটিভ টপিকস, সেটা হলো ক্যান্সার। আমরা ক্যান্সার মানে আতঙ্কিত হয়ে যাই। এক রুগী এসে আমার কাছে বলে, "স্যার একটু পরীক্ষা করে দেখেন।" তো কি ব্যাপার দেখলাম? বলে, "আমার তো ক্যান্সার হয়েছিল, সেরে গেছে।" "কি ব্যাপার ক্যান্সার হয়েছিল?" তো দেখলাম কি তাকে এক নিউ মার্কেটে এক লোক মানে যে বিক্রি করে কি জানি গাছ-গাছড়া বা কিছু বিক্রি করে, "আপনার ক্যান্সার হইছে।" তারপরে তাকে ৬ মাস ধরে ওষুধ খাওয়াইছে। ওষুধ খাওয়ায় মোটামুটি তার পকেটে যেগুলো টাকা-টুকা ছিল সব শেষ করেছে। তারপর বলছে ক্যান্সার সেরে গেছে। তো ক্যান্সার হওয়াটাও যেরকম কঠিন কাজ, ক্যান্সার সারাটাও কিন্তু অত সহজ কাজ না। এটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আমরা হয় কি এগুলো বিভ্রান্ত হয়। কারণ ক্যান্সার একটা আতঙ্ক। ক্যান্সার হলে আপনার এই করতে হয়, এই কষ্ট, কেমোথেরাপি, রেডিওথেরাপি, অপারেশন অনেক কষ্ট। ফলে হয় কি এই জায়গাগুলোতে যারা দুষ্ট ব্যক্তি তারা এই জায়গাগুলোতে আমাদেরকে আমাদের বিশ্বাসের উপর আঘাত কেড়ে আমাদের মনটা যে দুর্বল অবস্থায় থাকে, "আরে ক্যান্সার হয়ে গেছে, মরে যাচ্ছি, কি হবে? কি কষ্ট হবে? চিকিৎসা করলে এত টাকা পাবো কোথা থেকে? চিকিৎসা টাকা আসবে কোথা থেকে? চিকিৎসা ভালো হবে কি না হবে না? মরে যাবো, কত কষ্টে মরবো?" এই দিকে টেনশনে ফেলায় এই কিছু বদমাইশ লোক তখন করে কি, দেখেন আমাদের দেশে অ্যাডভার্টাইজ যেগুলো করতেছে বেশিরভাগ দাড়ি টুপিওয়ালা। কারণ লোকে জানে কি এরা ধর্ম ভীরু মুসলমান। এদেরকে দাড়ি টুপি দিয়ে অ্যাডভার্টাইজ করলে ওরা বেশি মানবে। কেন তুমি দাড়ি টুপি দিয়ে অ্যাডভার্টাইজ করতেছো বলো? তুমি দাড়ি টুপি ছাড়া অ্যাডভার্টাইজ করতেছো না কেন? দাড়ি টুপি ছাড়া কয়জন অ্যাডভার্টাইজ করতেছে? বেশিরভাগই দাড়ি টুপি দিয়ে অ্যাডভার্টাইজ করছে। তো এই জিনিসটা আমি বলি ক্যান্সারের জিনিসটা হলো আমাদের শরীরে যে নরমাল স্কিন এটা নরমাল আছে। এটা যখন অ্যাবনরমাল হয়ে যায় ওটা কি ধরে নিতে পারি আমরা ক্যান্সার। একটা ইনফেকশন হতে পারে। ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দিলেন, কিছু করলেন সেরে গেল। ছোটখাটো জিনিস। কিন্তু এখানে যে ভিতর থেকে গঠনতন্ত্রভাবে এটা যখন অ্যাবনরমাল হয়ে যায়, একে বলে আমরা মিউটেশন, তখনই হলো ক্যান্সারের সূত্রপাত। যে ক্যান্সার যদি একবার সূত্রপাত হয়, আমার কিন্তু গঠনতন্ত্রই পরিবর্তন হয়েছে। যে বাংলাদেশের গঠনতন্ত্র নিয়ে আপনারা সংবিধান নিয়ে আমরা কথাবার্তা বলছি, চেঞ্জ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। সহজ কথা। কাজেই গঠনতন্ত্রের পরিবর্তন না হলে কিন্তু আপনার ক্যান্সার হবে না। আমাদের যে জেনেটিক যে এর ভিতরে ইনফরমেশন আছে সেটা যদি চেঞ্জ না হয়, সে চেঞ্জ করতে গেলে ক্যান্সার হতে হবে। চেঞ্জ করার জন্য কি দরকার? একটা হলো বয়স। আমার যে গঠনতন্ত্র আছে অনেকদিন থাকতে আমার গাড়িটা মরচে ধরে যাবে। আমার জিনিসটা, আমার যন্ত্রপাতি আমার সেলগুলা কিন্তু মরচে ধরে যাবে। মানে দুর্বল হয়ে যাবে। যত বয়স বাড়বে তত কিন্তু ক্যান্সারের প্রবণতা বাড়বে। এটা হলো সোজা হিসাব। কারণ আমাদের বডিতে যে wear and tear হচ্ছে, এটা আমাদের বডিতে ফাইট করার যে ক্ষমতা, সেই ফাইট করার ক্ষমতা দিনে কমে যাবে। যত আমরা বার্ধক্যে উপনীত হব, তত আমাদের ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়তে থাকবে। ২ নম্বর হলো আমাদের যে wear and tear হচ্ছে, আমাদের বডির যে পরিবর্তন হচ্ছে, ধ্বংস হচ্ছে, সেটাকে যদি আমরা বাড়ায় দিই, সেটাকে যদি আমরা কোনোভাবে বাড়ায় দিই, যেরকম মনে করেন আমার নাক দিয়ে যখন একটা বাতাস ঢুকতেছে, এটা নাকের ভিতরে ইরিটেশন করছে, এখানে পলিউশন ঢুকে নাকের ক্ষতি করতেছে। এই পলিউশনের মাত্রা যদি বেড়ে যায়, তাহলে হবে কি নাকের ভিতরে যে ক্ষতি হওয়াটা, ক্ষতির মাত্রা বেড়ে যাবে। আমার নাকের ভিতরে ক্ষতি হচ্ছে যখন আমাদের ধুলাবালি ঢুকতেছে, আমাদের যে পলিউশন ঢুকতেছে, নাকের ভিতরে ক্ষতি হচ্ছে, গলার মধ্যে ক্ষতি হচ্ছে, শ্বাসনালীতে ক্ষতি হচ্ছে, লাংসে ক্ষতি হচ্ছে। এগুলোকে প্রোটেকশন করতে হচ্ছে। এই যে ক্ষতিকর জিনিসগুলো ঢুকতেছে, বডি তো কি করছে? এগেইনস্ট এ ফাইট করছে। ম্যাক্রোফেজই হোক, ক্যান্সার ইমিউনিটি সেল বলেন, যতগুলো বলেন, এটা ফাইট করে এই জিনিসগুলোকে ধ্বংস করছে এবং প্রতিনিয়তই করছে। এখন আপনি যত বেশি আজে-বাজে জিনিস ঢুকাবেন, যেরকম আপনি খামাখায় সিগারেট খাচ্ছেন। সিগারেট খেয়ে আপনি ধোঁয়া ঢোকাচ্ছেন। ধোঁয়া একটা বিষাক্ত জিনিস। ধোঁয়ার সঙ্গে আরো অনেক কিছু ঢুকতেছে। শুধু সিগারেটের মধ্যে ধোঁয়া তো ঢোকে না, আরো অনেক কিছু ঢুকে, কেমিক্যালস ঢুকে। এই কেমিক্যালগুলো ঢুকে আবার নাকে, গলায়, মুখে সব জায়গায় ক্ষতি করছে। মুখের মধ্যে আপনি খাচ্ছেন, ভালো খাওয়াতে কিছু ক্ষতি হচ্ছে। খাইলে নরমাল খাবার খেলেও তো এখানে চামড়া উঠে যাচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। এর মধ্যে আপনি খাইতে আরম্ভ করছেন পান, সুপারি, জর্দা, যত তামাক যা আছে, আজে-বাজে জিনিস খেয়ে আপনি আরো ক্ষতি করতেছেন। এই যে এক্সট্রা ক্ষতিটা আপনি করে দিচ্ছেন। তো ২ টা দিক থেকে মেইনলি ক্যান্সারের জিনিসটা আসে আমাদের ক্ষমতার মধ্যে। আর কিছু আছে জেনেটিক, সেটা তো আলাদা কথা। আপনি কিছু করার নেই। কিন্তু বেশিরভাগ ক্ষমতা ক্যান্সার গুলো যেগুলো হচ্ছে সেটা হচ্ছে কি আমরা পলিউশন থেকে সিগারেট খাচ্ছি, স্মোকিং করছি, অনেক কিছু আজে-বাজে জিনিস খাচ্ছি, অ্যালকোহল খাচ্ছি। আর মুখ দিয়ে যেগুলো খাচ্ছি তামাক, এই সিগারেটও কাজ করছে এখানে। হ্যাঁ, পান সুপারি কাজ করতেছে। এগুলো ক্ষতি করছে। এই ক্ষতিকারক জিনিসগুলা আমরা যদি বাড়ায় দিই, পরিমাণটা বাড়ায় দিই, তাহলে ক্যান্সার প্রবণতা বেড়ে যাবে। ২ টা দিক থেকে আমাদের মনে রাখতে হবে কি, তাহলে হচ্ছে কি আমাদের বডির যে ক্যান্সার প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটা কিন্তু ওভারবার্ডেনড হবে। ওভারবার্ডেন হওয়ার জন্য সে পারবে না। না পারার জন্য ক্যান্সারটা আগে চলে আসবে। আমি সিগারেট না খাইলাম,
আমার ক্যান্সার হয়তো ৬০ বছর বয়সে বা ৭০ বছর বয়সে। সিগারেট খেলে আমার ক্যান্সারটা হয়ে যাবে, লাংসের ক্যান্সার হয়ে যাবে ৫০ বছর বয়সে। ক্যান্সার হবেই এমনও কোনো গ্যারান্টি নাই। আর না খেলে যে ক্যান্সার হবে না তারও কোনো গ্যারান্টি নাই। বলে আমার তো না খেয়েও হইছে, কাজে আমার অসুবিধা কি? একটা কথা, একটা উপমা টেনে কিন্তু পুরা জিনিসটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। কাজে এটা আমাদের বুঝতে হবে, এই ক্ষতিকারক জিনিসগুলো আমাদের এভয়েড করতে হবে। কি ক্ষতিকর বললাম যেটা, ধোঁয়া দিয়ে যেটা টানি, মুখ দিয়ে যেটা খাই ২ টা জিনিস। আরেকটা হলো কি আমাদের বডির যে ক্ষমতা, সেই ক্ষমতা অনেকখানি দুর্বল হয়ে যায় যদি আমরা এক্সারসাইজ না করি, আমাদের বডিকে বসায় রাখি। আমাদের ইমিউনিটি, টোটাল ইমিউনিটি কমে যায়। কাজে ইমিউনিটি বাড়াবার জন্য আমাদের বডিকে অ্যাক্টিভ রাখতে হবে। এই ৩ টা জিনিস দেখেন, আপনি ঠিকমতো খাওয়া-দাওয়া করেন, যেটা খাওয়া উচিত সেটা খান। আপনি কথা নাই বার্তা নাই খামাখা চর্বি খাচ্ছেন। চর্বি খাওয়া ভালো জিনিস না। শাকসবজি খাচ্ছেন না, ক্যান্সার কোলনের ক্যান্সার বেশি হবে। কাজে নরমাল যেটা খাওয়া আমাদের পূর্বপুরুষরা খেয়েছে। হিসাব করেন শুধু আমাদের পূর্বপুরুষরা কি করেছে? তাদের সময় তো ক্যান্সার অনেক কম ছিল। ছিল হয়তো ডিটেকশন হতো না। কিন্তু অনেক কম হতো। আপনি তাহলে পূর্বপুরুষরা কি করেছে? তারা করেছে পর্যাপ্ত এক্সারসাইজ করেছে, পর্যাপ্ত ঘুমাইছে, পর্যাপ্ত পানি খাইছে। আর ওভার ক্যালোরি খাবার না খেয়ে তারা করছে কি ন্যাচারাল খাবার খেয়েছে। তাই করেন। দেখবেন ন্যাচারাল খাবার খেলে আপনার গাটের ক্যান্সার, মানে কোলনের ক্যান্সার, ইন্টেস্টাইনের ক্যান্সার এগুলো কম হবে, অনেক কিছু হবে। এই একটা জিনিস ক্যান্সার কমে যাবে। তাহলে আপনি মেইন ক্যান্সার গুলা প্রচুর পরিমাণে পানি খান। আপনার ইউরিনারি ট্র্যাক্ট এর ক্যান্সারের পরিমাণ কমে যাবে, ইনফেকশন কমে যাবে, পাথর কমে যাবে, ক্যান্সারের রোগ কমে যাবে। ক্যান্সারে কিন্তু কুইক ফিক্স করে চিকিৎসা নাই। একটা ট্যাবলেট খাবেন ক্যান্সার ভালো হয়ে যাবে। ক্যান্সারের চিকিৎসা হ্যাঁ আছে, ভালো, ভালো ট্যাবলেট আছে, অত্যন্ত কস্টলি। কিন্তু ক্যান্সারের চিকিৎসা করতে গেলে আপনাকে কষ্ট করতে হবে। যেভাবেই হোক না কেন ১ নম্বর। আর ২ নম্বর হলো যে কারণে ক্যান্সার হয়, যেগুলো আমি বললাম সেগুলো থেকে দূরে থাকেন। ইনশাআল্লাহ আপনি থাকবেন। তবে এক্সারসাইজ, পর্যাপ্ত পরিমাণে পানি, পর্যাপ্ত পরিমাণে স্লিপ, বডি রেজিস্ট্যান্স বাড়ানোর যেগুলো ক্ষমতা, সেগুলোকে আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না। বসে থাকবেন আপনি আর আপনার কিছুই হবে না। হ্যাঁ, হয়তো আপনাকে আল্লাহ আ এক্সট্রা ফেভার করতেছে, হচ্ছে না কিছু। কিন্তু একদিন না একদিন ধরা খাবেন। কেউ আগে ধরা খায়, কেউ পরে ধরা খায়। নরমাল রুটিনের বাহিরে কিছু করতে পারবেন না। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।